এক ঘন্টার কিছুটা বেশি সময় বাকি রয়েছে। নির্ধারিত সময় রয়েছে 2:35 যখন অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে 16 কিলোমিটার পথ একেবারে রাস্তার ওপর দিয়ে কার্যত রোড শো করে তিনি আসবেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। নেহেরু স্টেডিয়ামের সামনে থেকেই আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন। দীপক, এইটা আমাদের দেখাও যে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী যখন নিরাপত্তার একেবারে বজ্রআটুনি কার্যত থাকবে, কিন্তু দুটো মঞ্চ হওয়ার কথা রয়েছে, একটা সরকারি এবং একটি রাজনৈতিক। মোটের ওপর ব্যবস্থাপনা কিরকম দেখছো? ব্যবস্থাপনা ভালোই, তবে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে অল্প বৃষ্টি ছিল, তারপরে তুমুল বৃষ্টি হয়েছে, মুষলধারা বৃষ্টি। এখন দুর্গাপুর শহরে বহু জায়গায় জল জমে আছে, ফলে জনসমাগমের প্রশ্নে কিছুটা সংশয় রয়েছে কর্তৃপক্ষের যে শহরের মানুষ কতটা এসে পৌঁছতে পারবেন। কিন্তু দূর দূরান্ত থেকে যাদের আনার ব্যবস্থা হয়েছে তারা হয়তো আসবেন, কিন্তু শহরের মানুষ কতটা নিজের উদ্যোগে আসবেন সে নিয়ে অবশ্যই সংশয় আছে। কারণ বহু জায়গায় জল জমে আছে। আমরা যখন শহরের মাঝখান থেকে আসছি তখনই দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টির পাতের ফলে বহু জায়গায় জলধারা বইছে হাঁটুর ওপর দিয়ে। ফলে সব মিলিয়ে একটা প্রাকৃতিক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টি অনেকটা কমে এসেছে, ফলে এখনো হাতে সময় আছে। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, জল কমবে, হয়তো অনেকটাই স্বাভাবিক হবে। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে, দুটো মঞ্চ হয়েছে তুমি যেটা বললে। একটা সরকারি প্রকল্পগুলোর সূচনা হবে, সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন, একটা সূচনা করবেন সেটা, এবং তারপরে চলে আসবেন জনসভার মঞ্চে। যে জনসভার মঞ্চে তিনি ভাষণ রাখবেন সেখানে আমরা উপস্থিত রয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেয়ার এখনো ফাঁকি, কারণ এখনো সময় অনেকটা বাকি রয়েছে, এখনো মানুষ আসছেন। এই জায়গাগুলো ভরাট হবে কিনা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে এখনো হাতে সময় রয়েছে। কিন্তু বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামনাসামনি লড়াইটা তাদের করতে হবে 2026-এর বিধানসভা ভোটের, এবং সেই বিধানসভা ভোটের প্রচারের অভিমুখ কি হবে, নির্বাচনী লড়াইয়ের অভিমুখ কি হবে, সেটা কার্যত ঠিক করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে তার অভিমুখ ঠিক করতে হবে। যে ন্যারেটিভ বা যে রসায়ন, রাজনৈতিক রসায়ন তৃণমূল কংগ্রেস সামনে রেখেছে ভোটের জন্যে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিচে বলে দিয়েছেন 26-এ খেলা হবে। কি নিয়ে খেলা হবে, ইস্যুটা কি, ইতিমধ্যে সেটা সামনে রেখে দিয়েছেন যে বাঙালি সত্তা, বাঙালি সেন্টিমেন্ট, এই বিষয়টাকে তিনি সামনে রাখতে চাইছেন। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি ভাষাভাষীদের উপরে অত্যাচার করা হচ্ছে। এই অভিযোগ তুলে আক্রান্ত বাঙালি, এই স্লোগানটাকে সামনে রেখে যখন নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছে তৃণমূল কংগ্রেস, তখন তার মোকাবিলায় বিজেপি কিভাবে এগোবে, তার রণকৌশল কি হবে, সেটা হয়তো আজকে নির্ধারণ করে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী, যার ইঙ্গিত তিনি গতকাল তার টুইট করে একটা পোস্টে দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন তৃণমূলের অপশাসন এবং দুর্নীতি, যেটা প্রথম থেকেই বিজেপি ধরে নিয়ে এসছে যে তৃণমূলের আমলে অপশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাম্প্রদায়িক সংঘর্ষ, সেই সঙ্গে দুর্নীতি, শিক্ষকরা চাকরিহারা, নানাবিধ বিষয় নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে চাইছে। এবং তার ইঙ্গিত প্রধানমন্ত্রী গতকাল তার পোস্ট করে সেটা ইঙ্গিতটা দিয়েছেন স্পষ্ট। সেটা আজকে হয়তো জোরালোভাবে সামনে তুলে ধরবেন, সেটাকেই সামনে রেখে হয়তো বিজেপি আগামী দিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামবে। এখন দেখার যে 2021-এ খেলা হবে বলে, বাংলা নিজের মেয়েকে চায় বলে, বাঙালি সেন্টিমেন্টকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট বৈতরণী পার করেছিল, সে একই বাঙালি সেন্টিমেন্টকে সামনে রেখে 2026-এ নির্বাচনী খেলা হবে বলে যে হুইসেল বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তার মোকাবিলা বিজেপি অপশাসন দুর্নীতি দিয়ে কিভাবে করতে পারে, নাকি নতুন কোনো অস্ত্রকে তারা হাতিয়ার করে, তার ইঙ্গিত পাওয়া যাবে আজকের মঞ্চে।